গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল দেখো, বাজার থেকেই চলে এলাম তোমাদের কাছে। বাজারে গেছিলাম তো চলে এলাম তোমাদের কাছে। দেখো তো চাল ধুয়ে নিচ্ছি। আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, তাও অনেক দিন ধরে মাছপত্র কিছু খাইনি বলে সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে পেরেছি। তো সবাইকেই জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আমি পরেও বলেছি, তাও এখন আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাই 2025টা ভালো কাটুক, সুস্থ থাকো সবাই। আর যারা যারা 2024-এ কষ্ট পেয়েছো, যাদের যাদের 2024-এ অনেক কষ্ট গেছে, তাদের যেন 2025টা অনেক 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 ভালো কাটে, অনেক ভালো কাটে। তারা যেন 2025টা তাদের অনেক ভালো যায়, এটাই আমি বলবো। তো সবাই 25শে এই 1 জানুয়ারিতে কী করছো বলো। গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানসিকে সবাইকে স্বাগত জানাই। আমি মানসী। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও চলছে মোটামুটি তোমাদের আশীর্বাদে। তো সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, আমার ফ্যামিলিকে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 2025 সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। সবাই ভালো থাকো। তোমরা 2025 খুব ভালোভাবে কাটাও। হ্যাঁ, হাসি খুশি থাকো। সবার শরীর ভগবান তোমরা সুস্থ রেখো, ভগবান সুস্থ করো। যারা যারা অসুস্থ তাদেরও সুস্থ করে দিও। প্রচুর ব্লগ দেখি তারা অনেক অসুস্থ হয়ে রয়েছে। 2025-এ যেন তারা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, এই আমি বজরংবলীর কাছে কামনা করি। সবাই সুস্থ হয়ে যাও। হ্যাঁ, তো চলো নতুন বছরে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু ভাই আমি প্রচুর মাছ কিনে নিয়েছি, মন খুলে আজকে মাছ কিনেছি। আমি খুব কম দামে পেয়েছি আজকে মাছ। মাংস আনতে পারতাম কিন্তু মাংস আনিনি। আমি আজকে মাছ কিনেছি, সত্যি কথা বলতে আমি মাছ কিনেছি। কারণ আমি আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। তো ওরা তো সবসময় মাংস প্রায়ই খায়, তো ভাবলাম আজকে একটু মাছই কিনে দিই। আবার তো মাছটা আমার অনেকদিন চলে যাবে। হ্যাঁ, তো এই যে দেখো, এক ভর্তি করে মাছ নিয়ে এসছি। আমার 3-4 দিন, অবশ্য 3-4 দিনে। তোমরা তো জানো আমরা তো একদিনে খাই না, 3-4 দিন। আর আলু আনতে হয়েছে, আলুটা হচ্ছে বাড়ন্ত হয়ে গেছে। অবশ্য ওটা আলু, অতটা নয়, আলু ওটা। হ্যাঁ, এই যে মাছ আছে, এনেছি ভেটকি মাছ এনেছি, মাছের তেল এনেছি, আর কাতলা মাছের একটা মুড়ো এনেছি। কম দামে পেয়েছি বন্ধুরা। অনেকদিন মায়ের কাতলা মাছের মুড়ো খাইনি। বাঁধাকপি আছে, তো বাঁধাকপি দিয়ে কাতলা মাছের মুড়ো খাবো। তো এখানে দেখো চাল, মানে চালটা ধুয়ে নিয়েছি। এবার চলো ভাতটা বসিয়ে দিই। এখনো মানে ছেলে মেয়ে সব ঘুমোচ্ছে, ঠিক আছে? তো চলো ভাতটা বসিয়ে দিই, আবার তোমাদের কাছে আসছি।
বন্ধুরা এখানে মাছে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, 3 পিস মাছ নিয়ে নিয়েছি, দেখো সব নিইনি কিন্তু। আর এই যে সব টিফিন কৌটোয় পুড়ে রেখেছি, সব গ্যারেজ হবে। কর্তামশাই এখন ঘুমোচ্ছে, নিজের মতোই রান্না করছি। দেখি এটা আলু ফুলকপি দিয়ে করব, আর শিম দেখি শিম ভাজবো। এই তেলও শেষ, তেল আনতে হবে, দেখো তেল আর নেই, তেল আনতে হবে। ঠিক আছে, কোন দিকে যাবো। আর এইখানে দেখো আলু, নতুন আলু, সব নতুন আলু, দেখবে নতুন আলু। আলুরও কি দাম বাবা। এই যে তেল আবার যেটা আনতে হবে, কোথায় পয়সা পাবো বাবা রে। তেল আনতে হবে আছে। কাকা মাছ কেনার পয়সা দিয়েছিল, খালি বলে মাছ খাবি না মাছ খাবি না। কাকা মাছ কেনার পয়সা দিয়েছিল, মাছ কিনে এনেছি। দেখো কাকা বাজার করে এনেছি, দেখতেই পাচ্ছ। শুধু তেলটা কিনবো, গরম হোক তেলটা, তারপর মাছ ছাড়বো। কত বাসন দেখো বন্ধুরা, মাজতে হবে। বাবা ঠান্ডা লেগে গেছে বুকে, লাগবে তেলটা তো বেশি না। কপিটাকে ভাজবো এখন, তেল লাগবে, ভাতও হয়ে এসছে। চলো সবজিটা কেটে নিয়ে আবার আসছি। এটাকে ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি, নয়তো খুব গ্যাস হয়। ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো এখানে শিমগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে ভেজে নেবো। ভেটকি মাছটা ভাজা প্রায় কমপ্লিট।
তো বন্ধুরা একটু আগে আমি এসেছি, মানে অনেকটাই আগে এসেছি। এসেই মানে রেডি টেডি হয়ে সব কাজকর্ম করে এই সবে এসে বসলাম। এবার হচ্ছে আমার ফোন ঘাটার পালা। হ্যাঁ, এবার কাস্টমার এসে গেলে তখন তার ফোনও সেরকম ঘাঁটতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব, কি কি খাই না খাই অবশ্যই শেয়ার করবো। সরি, আজকে হাজব্যান্ডের সাথে 1 জানুয়ারিতে একটু অশান্তি হয়ে গেছে, চলছে। মানে মাছ মাংস নিয়ে আমি মাছ অত নিয়ে গেছি তো পছন্দ করেনি, বলে আজ প্রথম দিন, বছরের প্রথম দিন মাংস, কোথায় মাংস খাবো তা নয়, তুমি মাছ নিয়েছো, তুমি খালি তোমার নিজেরটাই করো, সেই উল্টোপাল্টা বলে আসছে। ঝগড়া অশান্তি হয়েছে, মনটাও খারাপ, ভালো নেই। তো সবাইকে জানি আমার 12 মাসই খারাপ। তো যাই হোক, তোমাদেরকে জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবো, আমার কাছে একটু ভালো লাগছে না? গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের আজকে কিছু শেয়ার করতে পারিনি, মনটা খুবই খারাপ। আর মানে প্রচণ্ড অশান্তি হচ্ছে। তো মানে প্রচণ্ড, মানে 1 জানুয়ারিটা মানে কি বলবো, আমার মানে প্রচণ্ড খারাপ গেছে, প্রচণ্ড অশান্তির মধ্যে দিয়ে গেছে। তাই জন্য তোমাদের কাছে খাওয়া দাওয়া কিছু শেয়ার করতে পারিনি, ক্ষমা করে দিও। মনটা ভালো না থাকলে কি শেয়ার করবো বলো, তো ক্ষমা করে দিও। সব দিক থেকেই খারাপ যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এইটুকুনি বলতে পারি। মানে একে মোটা, তার উপর সোয়েটারটা পরে গাবদা মোটা লাগছে না, এই হচ্ছে ব্যাপার। তো এখনো চা খাইনি আর বিকেলে টিফিনও করিনি, একটু রোগা হতে হবে, ভালো লাগছে না। তো যাই হোক, যাই আমার জীবনে ঘটে না কেন 2025-এ অবশ্যই তো তোমাদের কাছে শেয়ার করবো, অবশ্যই তোমরা জানতে পারবে, দেখতে পারবে, কারণ তোমরা আমার ফ্যামিলি। হ্যাঁ, কিন্তু যে আমার সাথে এটা করছে সে এটা একদমই ঠিক করছে না, ঠিক আছে? মানে একটাই কথা বলবো, খুব ভুল করছে সে। আর যার জন্য অশান্তিটা হচ্ছে। তো আমি কিছু বলতে চাই না। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। বাপের বাড়িতে, আর এদিকে দেখো ডিপখানা ধরতে, কাকা চা দিচ্ছে, চা খাই। হ্যাপি নিউ ইয়ার বলে দাও বন্ধু। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো ভালো জীবন যাপন করো বাবা। চলো বাড়ি গিয়ে কথা বলছি। তবে আস্তে আস্তে 3 বছর পর থেকে কামড়াতে যায়, গায়ে ভ্যাকসিন দিতে হবে। কিন্তু মাস্ক পরবে না। সিনেমা দেখাবে কি করে ভগবান? কোনো ডাক্তার নিতে চায় না। ভ্যাকসিন দেওয়া হবে। এই মাস্ক মুখে, আরে কোনো কুকুর এরম না। হ্যাঁ মুখে মাস্ক। কি ব্যাপার? কে দেবে ধরুন আপনারা, কি ব্যাপার? হ্যাঁ বাবা দাও তো লাঠিটা, খুব ইয়ে একদম সব বোঝায় না। কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ এবার বল কি ব্যাপার? মারবো? মুখটা ঢোকাও, মুখটা দাও, এতে মুখটা দাও, এতে মুখটা দাও, মুখটা দাও, এই মুখটা দাও, এতে দাও, মুখটা দাও, মুখটা দাও, এতে দাও, এটা দাও, ওই ব্যাপার, মুখটা দাও, মুখটা, স্প্রেটা আনবো, আনবো স্প্রে দেবো, এটা তাহলে এটা মুখ দাও, এটা মুখ দাও, মুখ দাও, মুখ দাও, এতে মুখ দাও, এখানে মুখ রাখো, এই মুখ রাখো, মুখ রাখো, রাখো রাখো, স্প্রে কান ধরে দিয়ে পুরো মুখটা রাখো, মুখটা রাখো, মুখটা রাখো, আসো আসো, ভালোবাসা দিও, রাগ করলেও দেবে না, আসো, ভালোবাসা দিও। মুখটা দাও, মুখটা দাও, এদিকে আসো, এদিকে আসো, আরে ওষুধ না দিলে কি করে হবে? মুখটা দাও, মুখটা দাও, আসো 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 আসো
মুখটা দাও 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 আসো আসো ওষুধ দিতে হবে বাবা, শোনা। আসো এখানে আসো, এখানে আসো, মুখটা দাও, মুখটা দাও, কাজ স্প্রেটা দাও, দাও স্প্রে দাও, স্প্রেটা দিন চাই, স্প্রেটা চাই, হ্যাঁ দাও দাও, মুখটা ঢোকা, মুখটা ঢোকা, মুখটা ঢোকা, বারবার বলছি। সারাদিনের যুদ্ধ তোর সাথে। লিনাক্স 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 দে এই কোম্পানিটাও তো তুই দিয়েছিল, কিন্তু তুই এটাতে তুই করিস না। দে এই লিনাক্স তো করিস না। কি ব্যাপার কি এই গা লিনাক্সের এই নন ভট্টাচার্য কি বিজনেস এক্সিকিউটিভ। ওই তোর মুখে মুখ ঘুরিয়ে আছে। এখন তো কি পোস্ট